মুসলিমরা খারাপ, মুসলিমরা বাজে, মুসলিম মানে আতঙ্কবাদী, মুসলিম মানে টেররিস্ট। এটা গদি মিডিয়া বহুদিন থেকে চেষ্টা করে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে সাম্প্রদায়িক শক্তি, সাম্প্রদায়িক ভাই আমার পাওয়ার, তাদের ক্ষমতাকে কাজে লাগিয়েছে। বন্ধুরা আমার, আর মাঝে মাঝে আমরা মুসলমানরা আমাদের দেশ প্রেমের পরিচয় দিচ্ছি, আমাদের হিন্দু ভাইদের সঙ্গে কত সুন্দর ভালো সম্পর্ক তার পরিচয় দিচ্ছি, আমরা হিন্দুদের ভালোবাসি। এই লড়াইটা হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধের লড়াই নয়, এই লড়াইটা হলো সংবিধান রক্ষার লড়াই, এই লড়াইটা হলো গণতন্ত্র বাঁচানোর লড়াই, এই লড়াইটা হলো ডক্টর বি.আর. আম্বেদকর তৈরিকৃত ভাই আমার সংবিধানকে রক্ষা করার লড়াই। আপনারা দেখেছেন শুভম তিওয়ারি উত্তর প্রদেশে, এই মাত্র একদিন আগের কথা বলছি, সকালবেলা ফোর হুইলার 4 চাকা গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, যেতে যেতে একটা পুকুরে, একটা বড় দিঘিতে বড় পানি, সেখানে 50 ফুট গভীর পানি, সেই পানিতে সোজা গাড়ি নিয়ে চলে গেছে। আর সেখানে একজন মুসলিম যুবক, তার নাম হচ্ছে ফাইসাল, সে একজন নৌকায় করে করে মাছ ধরছিল, একটা মাঝি, মুসলিম মাঝি, গরিবের ছেলে। ভাই আমার, এই সাম্প্রদায়িকতা বোঝে না, সে বোঝে মানুষকে বাঁচাতে হবে। আমাদের হুজুররা বলেছে আগে মানুষ হতে হবে, তারপর মুসলমান হও। কেউ বিপদে পড়লে আগে যাও। ইসলামে বলা হয়েছে তোমার প্রতিবেশী যদি অনাহারে থাকে আর তুমি যদি খেয়ে দে নামাজ পড়ো, ওই নামাজ আল্লাহ গ্রহণ করবে না। প্রতিবেশী হিন্দু হতে পারে, প্রতিবেশী মুসলমান হতে পারে, প্রতিবেশী খ্রিস্টান হতে পারে, প্রতিবেশী জৈন বৌদ্ধ হতে পারে। তোমার প্রতিবেশী যদি অনাহারে থাকে আর তুমি খেয়ে দে নামাজ পড়বে, তোমার নামাজ আল্লাহ গ্রহণ করবে না, এটা সে বোঝে। সঙ্গে সঙ্গে ভাই আমার তার মাছ ধরা বন্ধ করে দিয়ে সে সেই নৌকা নিয়ে ছুটে গেছে গাড়িটার কাছে। গাড়ির ভিতর থেকে সে চিৎকার করছে শুভম তিওয়ারি। তাকে আস্তে আস্তে কাঁচটা খুলতে বলেছে, গাড়িটা এখনো ভেসে আছে, এখনো ডুবে যায়নি। তাকে বলেছে হাতটা শুধু বাড়িয়ে দাও, গাড়ি ডুবে গেলেও তোমাকে আমি টেনে বের করে নেব। এই যুবকটি গাড়িটা ডুবে যাচ্ছে, তাকে টানছে, এইভাবে কয়েক মুহূর্তের ভিতরে গাড়িটা ডুবে গেল। ছেলেটিকে টেনে বের করে নিয়ে তাকে ধরে একজন মাঝি লড়াকু সাঁতার সাঁতুরে ভাই আমার সে সাঁতরে তাকে টেনে অন্যদের সাহায্যে পানি থেকে তুললো। এই যে ফাইসাল প্রমাণ করলো যে তোরা যত সাম্প্রদায়িকতা করবি, হিন্দু মুসলিমের মধ্যে বিভাজন করবি, বিভাজনের রাজনীতি করে তোরা গদিতে চেয়ারে থাকবি, আমরা তত বিভাজন নয়, ঐক্য এবং ভ্রাতৃত্ব দিয়ে সারা ভারতবর্ষকে প্রেম দিয়ে জয়লাভ করব। এটাই আমার ইসলামের শিক্ষা। জোরে হবে না ভাইরা আমার? এটা তো একটা নয়, কুম্ভ মেলায় আপনারা জানেন কত মানুষ সেখানে পদদলিত হয়েছে, কত ঘটনা ঘটেছে। মুসলিমরা তাদের মসজিদ খুলে দিয়েছে। এই যে জাপানে, পাঞ্জাবে, এই আমাদের পাঞ্জাবে বর্তমানে বন্যা চলছে, বন্যায় পাঞ্জাবে বন্যা হচ্ছে, বিবৃতি দিচ্ছে ভাই আমার, কেউ তাদের আশ্রয় দিচ্ছে না। মুসলমানরা তাদের মসজিদ খুলে দিচ্ছে, তোমরা এখানে এসে সাহায্য গ্রহণ করো, থাকো। এর আগেও কোভিডের সময় মুসলমানরা মসজিদ খুলে দিয়েছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমানরা এই আদর্শটা পেয়েছে আমাদের নবীর কাছ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মুসলিম ছেলেরা, তারা অনেকে হয়তো ঠিক মতো নামাজ কালাম করেনি, কিন্তু মানুষের সেবা করার বেলায় কিন্তু মুসলিম ছেলেরা এগিয়ে আছে। এটা অস্বীকার করার কোনো জায়গা নাই। দেখবেন এটা সবাই নাম করে, এটা একটা নবীর আদর্শ, এটা করতে তো হবেই, তার সঙ্গে সঙ্গে নামাজিও হতে হবে। আবার নামাজের জিকির, রোজার জিকির, তেলাওয়াতের জিকির, আল্লাহ আল্লাহ নামের তাসবির জিকির, আল্লাহর নির্দেশগুলো মান্যতা দেওয়ার জিকির, নবীর নির্দেশগুলো মান্যতা দেওয়ার জিকির, সব কিছুর মধ্যে দিয়ে আল্লাহকে স্মরণ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মূল কথা হলো আপনি আপনার জীবনটাকে, ইসলাম ইজ এ কোড অফ কমপ্লিট লাইফ, ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আপনি ইসলাম যদি পরিপূর্ণভাবে মানেন, সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত সবটাই কিন্তু আল্লাহর জিকিরের মধ্যেই আপনি থাকবেন।
আপনি ব্যবসাও করবেন, জিকির হবে। কি রকম? ব্যবসাটা হালাল করবেন, মিথ্যা কথা বলবেন না, ওজনে কাউকে ঠকাবেন না, দামটা ঠিকঠাক ন্যায্য নেবেন, সেল বেশি লাভ কম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ব্যবসাটা যদি মিষ্টি মুখে করেন, হাসি মুখে যদি খদ্দেরটা ছাড়েন, আপনার ব্যবসা করা হলো আর আল্লাহর জিকিরে লিপ্ত থাকা হলো। কারণ আল্লাহ যা বলেছেন, নবী যা বলেছেন, আপনি সেটাই করছেন। আল্লাহ বলেছেন, নবী বলেছেন, মানুষকে ঠকাবে না, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবে না, মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলবে, ওজনে মানুষকে কম দেবে না। আর তুমি খাদ্য খারাপ তুমি দেবে না, খারাপ ভেজাল মালটা তুমি দেবে না, লাভটা তুমি কম করো, সেলটা তুমি বেশি করো। এইভাবে যদি তুমি ব্যবসাটা করো, ওই ব্যবসার মধ্যেও আমার আল্লাহ আর জিকির করা হলো। এটা হলো আসল জিকির। আল্লাহ 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 জিকির করছে আর সুযোগ পেলেই লোককে ঠকিয়ে দিচ্ছে। আছে না নাই? হ্যাঁ, বিরাট বড় হাজি সাহেব ছেলের বিয়েতে 10 লাখ টাকা পণ নিয়েছে। হুজুর একটু আমার দোকানে দোয়া করে দেন, হুজুর একটু আমার দোকানে দোয়া করে দেন, আমি হাজি সাহেব। ব্যাস, হুজুরও জব্দ। হাজি সাহেব বলছে না করা যায়? একটা হাজি সাহেব মানুষ বলে কথা। চলো ভাই, হাজি সাহেব চলেন দোয়া করি। দোয়া দানি করে একদম হুজুর কেঁদে টেঁদে আলা, হুজুরের পকেটে মোটা নজরানা দিল গুজে, হুজুর খুশিতে চলে গেল। পাঁচ থেকে একটা ছেলে বলছে, হুজুর জানেন না, হাজি সাহেব গত বছর হজ করি দাঁড়িটা রেখেছে, তার আগে দাঁড়ি টাড়িও ছিল না, নামাজও পড়তো না, এখন নামাজ পড়ে, কিন্তু হজে যাওয়ার আগে ছেলের বিয়ে দিয়ে 10 লাখ টাকা পণ নিয়েছে। কি বলছো মিয়া? হাজি সাহেবের নামে কথা বলতে আছে? চুপ করো, রাগ করবেন না বাপ। 4 লাখ ছেলেকে দিয়েছে, 4 লাখের দোকান করেছে, এখন আল্লাহ বিল্লাহ করে আর ঘন ঘন তসবিহ পড়ে। আছে না নাই? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, সচ্চা মুসলমান হয়ে যান। সচ্চা মুসলমানের বড় অভাব। যদি সচ্চা মুসলমান যদি আপনি হতে পারেন, আপনাকে দুনিয়ার মানুষ আপনাকে স্যালুট দেবেন, আর আপনি যখন মারা যাবেন ফারিস্তারাও আপনাকে স্যালুটটা দিতে থাকবে, ওয়েলকাম স্বাগতম জানাতে থাকবে, আহলান সাহলান করবে। হে তরুণ যুবকেরা, এর জন্য আমার আল্লাহ বলেছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ততক্ষণ পর্যন্ত মরবি না যতক্ষণ না সচ্চা মুসলমান না হয়ে যাস। সচ্চা মুসলমান না হয়ে মরো না। আমরা তো সবাই কালেমা পড়া মুসলমান, কিন্তু বুকে হাত দিয়ে চিন্তা করুন তো কজন সচ্চা মুসলমান হতে পেরেছি। আল্লাহ বলছেন সচ্চা মুসলমান না হয়ে মরো না। আপনি বলবেন, আমাকে প্রশ্ন করবেন, হুজুর এই সচ্চা মুসলমানের ডেফিনেশনটা কি? কি করলে সচ্চা মুসলমান হব? আমরা কি তাহলে সচ্চা মুসলমান নয়? আল্লাহ নিজেই বলে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, সচ্চা মুসলমান হতে গেলে কি করতে হবে আমার আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি। ওরে বান্দারে শুনে রেখে দাও, হে ঈমানদার বিশ্বাসী বান্দারা, তোমরা যদি সচ্চা মুসলমান হতে চাও, আমি আল্লাহকে ভয় করো। শুধু ভয় করো নয়, ভয়টা করার মতো ভয় করো। হাক্কা তুকাতি, যেমন ভয় করা দরকার আল্লাহকে তেমন ভয় করো। যদি আল্লাহকে যেমন ভয় করা দরকার তেমন যদি করতে পারি, আল্লাহ বলছেন তোমরা সচ্চা মুসলমান হতে পারবে। আল্লাহকে ভয় করার মানে, রমজান মাসে একটু ভাবুন তো দেখি আমরা কেমন আল্লাহকে ভয় করি। বলবো, রমজান মাসে রোজা যখন রাখি, আচ্ছা আপনি রোজা রেখেছেন, আপনি যদি লুকিয়ে লুকিয়ে পানিটা খেয়ে নেন, মাঝে মাঝে একটুখানি সুযোগ পেলে 2-4 গাল মেরে দেন, আর দিয়ে লোককে বলবেন আমি রোজা রেখেছি, আপনাকে কেউ ধরতে যাবে? যাই রোজা রাখিস তুই বলতে যাবে? কেউ বলতে যাবে।
আপনি রোজা রেখেছেন, রোজা রেখেছেন, সবাই জানে রোজা রেখেছেন, আপনি লুকিয়ে লুকিয়ে খাচ্ছেন, কি করছেন কারণ দেখার দরকার নাই। আচ্ছা বলুন তো, এই রমজান মাসে যারা রোজা রাখে, এমন একটা মানুষ কেউ দেখেছেন যে রোজা রাখে কিন্তু লুকিয়ে লুকিয়ে খায়? হবে না। সে না রাখলে সে গ্যাসের বড়ি দেখাবে পকেট থেকে শুধু ঘন ঘন, এই দেখ ডাইজিন, পরিস্থিতি খুব খারাপ, রোজা রাখলে গ্যাস হচ্ছে, যদি না রাখার ধান্দা হয়। কিন্তু কোনদিন আজ পর্যন্ত পাবেন না যে রোজা বলছে আমি রেখেছি কিন্তু লুকিয়ে লুকিয়ে খাচ্ছে না। অর্থাৎ রমজান মাসে যারা রোজা রাখে একেবারে পরিপূর্ণভাবে তাকওয়াটা তারা করে। এই জন্যই বলে না রমজান মাসে শয়তান বেঁধে ফেলা হয়েছে, তার বড় প্রমাণ। কেউ দু নম্বরই করে না, ঠিকঠাক রোজা রাখে, একদম রোজা রাখে মানে কঠোর ভাবে রাখে, তারা কেউ লুকিয়ে খায় না। এই যে তাকওয়া, এই তাকওয়া কিন্তু রমজান মাসে আমরা করি, এটা হলো পরিপূর্ণ আল্লাহকে ভয়। আল্লাহ দেখছেন, আমি দরজা বন্ধ করে যদি খেয়ে নি কেউ দেখতে পাবে না, কিন্তু দেখছেন কে? যারে বলেন কে? হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তোমাদের গর্দানে যে সাহারাটা মোটা রাগটা আছে তার থেকে আমি আল্লাহ আমার করুণা তোমার কাছে আছে, আমি আল্লাহ তোমার আরো কাছে আছি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানে, আমার আল্লাহ বলছেন আইনা মা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা তুমি যেদিকেই তাকাও সেদিকেই আমি আল্লাহ আর দৃষ্টি আছে। জোরে বলেন সুবহান। বন্ধুরা আমার, সব লুকাতে পারবো কিন্তু আল্লাহকে লুকাতে পারবো না। দুইজন ফারিস্তা আমাদের কাঁধেতে বসে সিসি ক্যামেরার মধ্যে সব ক্যামেরা বন্দী করছে। কোরআন মাজিদে আমার আল্লাহ বলেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো কিরামান কাতিবিন সব লিপিবদ্ধ করছে। আমার আল্লাহর কুদরতি ক্যামেরায় সব লিপিবদ্ধ হচ্ছে। সবাইকে লুকাতে পারবো কিন্তু আমার আল্লাহকে লুকাতে পারবো না। दरवाजे बंद करके गुनाह क्यों करता है, दरवाजे बंद करके गुनाह क्यों करता है, तन्हाई में देखने वाला अल्लाह है। जरे হবে না? কে দেখছে? কে দেখছে? আল্লাহ কিন্তু দেখতে পাচ্ছে। ইসলাম ইজ এ কোড অফ লাইফ, আপনার জীবন ব্যবস্থা। আপনি যদি প্রকৃত সচ্চা মুসলমান হয়ে যান, এই এসআইআর এর ভয়, এই যে আপনার এনআরসির ভয়, তারপরে এই যে কোভিড এর ভয়, এই জালেম বাদশার ভয়, আপনার কিচ্ছু করতে পারবে না, আপনার কিচ্ছু করতে পারবে না। ফেরাউন মুসা নবীর কিছু করতে পেরেছিল? হ্যাঁ, ফেরাউন মুসা নবীর কিছু করতে পেরেছিল? যারা বলেন পেরেছিল? ইউসুফ নবীর কোনো ক্ষতি করতে পেরেছিল? পারেনি। নমরুদ ইব্রাহিম নবীর কোনো কিছু করতে পেরেছিল ক্ষতি? পারেনি। কষ্ট দিয়েছিল কিন্তু জিততে পারেনি। আমার আল্লাহ ঈমানদার কি জয়লাভ দান করেছে। কথা ঠিক না ভুল? কিন্তু এখন সমস্যাটা কি বলুন তো, আমরা সাচ্চা ঈমানদার হতে পারছি না। আমাদের ঈমানের প্রশ্নে নড়বড়ে হয়ে গেছে, আমাদের ঈমানের প্রশ্নে নড়বড়ে হয়ে গেছে। আজও যদি আপনি সাচ্চা ঈমানদার হন, আমার আল্লাহ আপনার কথা শুনবে। কিন্তু চাইতে পারিনি, বলতে পারিনি। খাজা গরিব নামাজ চাইতে পেরেছিলেন, বলতে পেরেছিলেন। মুজাদ্দুজ্জামান চাইতে পেরেছিলেন, বলতে পেরেছিলেন। বসিরার হুজুর চাইতে পেরেছিলেন, বলতে পেরেছিলেন। আমার মায়াপুর পীরনগরী হুজুর চাইতে পেরেছিলেন, বলতে পেরেছিলেন। আমার নানাজান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি চাইতে পেরেছিলেন, বলতে পেরেছিলেন। তাই তাদের জবানের দোয়া আল্লাহর আরশে কবুল হয়েছিল। আমাদের কবুল হচ্ছে না কেন?
আমাদের পেটটাও ঠিক নাই, জবানটাও ঠিক নাই। পেটটাও ঠিক নাই, যা খাচ্ছি কতটা হালাল ঢুকছে কতটা হারাম ঢুকছে আল্লাহই জানে। বুঝতে পারছো ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আর জবানে যা বলছি কতটা হালাল বলছি কতটা হারাম বলছি তাও জানি না। আর ইবাদত কতটা ইবাদত আমরা করি সেটা আমরা নিজেরাই জানি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহ বললেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, পৃথিবীতে আমি আল্লাহ তোমাকে কত নিয়ামত দিলাম। তোমার হাত দিলাম, পা দিলাম, তোমার চোখ দিলাম, তোমার কান দিলাম, তোমার ব্রেন দিলাম। একবার তুমি কল্পনা করে দেখো, তোমার শরীরের একটা অঙ্গ প্রত্যঙ্গ যদি কম থাকতো, একটা অঙ্গ প্রত্যঙ্গ যদি খারাপ হতো, তোমার পরিস্থিতিটা কোন জায়গায় গিয়ে দাঁড়াতো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমি আল্লাহ তোমাকে নিয়ামত করে সব কিছু দান করলাম। যে চোখে দেখে না তাকে জিজ্ঞাসা করো না দেখার কত কষ্ট। যে মুখে কথা বলতে পারে না তাকে জিজ্ঞাসা করো কথা না বলা আর কত কষ্ট। হে তরুণ যুবকেরা, যে কানে শুনি না তাকে জিজ্ঞাসা করো না শুনতে পারা আর জ্বালা কত। আমি আল্লাহ তোমাকে সবকিছু দিলাম, তোমাকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম, স্বামী স্ত্রীতে তোমাদের শান্তি দিলাম, জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদের সন্তান সন্ততি দিলাম, বংশ বিস্তার করলাম, তোমাদেরকে আমি আল্লাহ কাজ কারবার ব্যবসা বাণিজ্য করালাম, তোমাদের জন্য রুজি রুটির ব্যবস্থা করলাম, তোমাদের জন্য আমি আল্লাহ দিন বানালাম, রাত বানালাম, সবকিছু নিয়ামত আমি আল্লাহ দিলাম। তারপরে আমি আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছি, তোমরা এত কিছু পেয়ে আমি আল্লাহকে জানো না ভুলে না যাও। যদি আমি আল্লাহকে ভুলে যাও, আমি আল্লাহ নিজেই বলছি তোমরা ক্ষতিগ্রস্ত হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আমার আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছে, যদি তোমরা তোমাদের সন্তান সন্ততি কাজ কারবার তোমাদের মাল সম্পদ পেয়ে যদি আমি আল্লাহকে ভুলে যাও, তোমরাই তো ক্ষতিগ্রস্ত হবে। এখন বলুন তো, আমরা আমাদের মাল সম্পদ সন্তান সন্ততি কাজ কারবার স্ত্রী ছেলে মেয়ে পেয়ে আমরা কি আল্লাহকে মনে রাখতে পেরেছি না ভুলে গেছি? যদি বলেন মনে রেখেছি, কিসের মনে রেখেছেন বলেন? মনে রাখা কাকে বলে? যেটা নির্দেশ দেওয়া হয় পালন করা, সেটাই তো মান্য করা। তা আল্লাহ যে নির্দেশ দিয়েছেন সবচেয়ে বড় নির্দেশ 5 ওয়াক্ত নামাজ, সেটা কি আমরা ঠিকঠাক পড়ছি? 100 জনের 95 জন বেনামাজি। ভালো করে হিসাব করে দেখুন। আপনারা বসিরহাট এলাকার মানুষ, আল্লামা হুজুরের পাশের মানুষ, আপনাদের এখানে হয়তো 100 জনের 100 জনই হয়তো নামাজি। কথা ঠিক না ভুল? তাই তো নাকি? হ্যাঁ দেন না, নিজেরাই বলে দিচ্ছেন। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে, ইমাম সাহেব মাগরিবের নামাজে কজন? বলে হুজুর 10 জন। এশার নামাজে কজন? বলে হুজুর 6 জন। আর ফজরের নামাজে কজন? বলে আমি আর মুয়াজ্জিন 2 জন। আছেন না? নাই, রাগ করবেন না ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার। তাহলে আমরা আল্লাহকে কেমন করে মানছি? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আজও যদি আল্লাহকে পরিপূর্ণভাবে আপনি মানেন, আল্লাহকে যদি সিজদাটা দেন, আল্লাহর সঙ্গে যদি সম্পর্কটা তৈরি করতে পারেন, অন্যায় থেকে দূরে থাকবেন, আর আল্লাহর পথে যদি থাকেন, আল্লাহর নির্দেশনাগুলো যদি মানতে পারেন, আমার আল্লাহর সঙ্গে যদি কন্টাক্ট করেন, যোগাযোগটা ঠিক যদি রাখেন, হে তরুণ যুবকেরা, আজও আপনার দোয়াটা আমার আল্লাহর দরবারে কবুল হয়।
একটা ছোট্ট উদাহরণ আমি আপনাদের দেব।